পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তি, শেহবাজ সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দেয় পিটিআই। ইমরানের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গেল রোববার ইসলামাবাদ অভিমুখে যাত্রা করে পিটিআই নেতাকর্মী সহ লাখো জনতা। হাজারো মানুষের বিক্ষোভ ঠেকাতে পথে পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এবং শিপিং কন্টেনার দিয়ে বন্ধ করে দেয়া হয় রাজধানীর প্রবেশপথ। পরিস্থিতি সামাল দিতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে মাঠে নামানো হয় সেনাবাহিনীকে। নিরাপত্তা বাহিনীর বাধা পেরিয়ে এবং কন্টেনার ডিঙিয়ে বিক্ষোভকারীরা ইসলামাবাদে ঢুকে পড়ে। এ সময় দুপক্ষের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারান বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে হুট করে শুরু হয় ব্যাপক ধরপাকড়। আটক করা হয় পিটিআইয়ের ৫ শতাধিক নেতাকর্মীকে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দাবি, প্রাণ ভয়ে বিক্ষোভকারীরা পালিয়েছেন। দলের সমর্থকদের একা ফেলে ইসলামাবাদ ত্যাগ করেছেন আন্দোলনের নেতৃত্ব দেয়া ইমরানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আমিন আলী গান্দাপুর। তবে তারা নিরাপদে আছেন বলে জানিয়েছেন পিটিআইয়ের শীর্ষ এক নেতা। যদিও বুশরা বিবির বোনের দাবি, তারা এখনও আন্দোলনকারীদের সঙ্গে ইসলামাবাদেই আছেন। ये चैनल्स जो हैं पाकिस्तान में वो झूठ चला रहे हैं। आपको पता ही किसके कहने पे वो झूठ बोल रहे हैं। बुशरा इमरान वही हैं, डी चौक पे हैं, अपने वर्कर्स के साथ, पीटीआई वर्कर्स के साथ डटी हुई हैं, जिससे उन्होंने वादा किया कि वो अपनी आखिरी दम तक वहां पर रहेंगी और खान साहब की आजादी के लिए जद्दोजहद करेंगी। এদিকে পিটিআই সমর্থকেরা পিছু হটলে তাদের বিক্ষোভ মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুনরায় যেন আন্দোলন সংগঠিত হতে না পারে সেজন্য একটি নির্দিষ্ট স্থান ঠিক করে দেওয়ার কথা বলেছে ইসলামাবাদ প্রশাসন। স্পর্শকাতর এলাকায় প্রবেশ করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট একটি জটিল মুহূর্তে দাঁড়িয়েছে। ইমরান খানের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে পাকিস্তানের ভবিষ্যৎ। ইমরানের জনপ্রিয়তা এবার পাকিস্তান সেনাবাহিনীকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। We need a new resolution here. There's no question Imran Khan has enormous popularity, and there's no question that the military, if it wants to use all of its force, is a formidable force. যদিও পিটিআইয়ের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে তাদের ৮ সদস্য এবং আহত হয়েছে আরও অর্ধশতাধিক কর্মী। ইমরান খানের নির্দেশনায় শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানায় দলটি। তানভীর জনি, এখন বিশ্ব।